হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো মাশরুমের পকোড়া। এটা খেতে এতটাই টেস্টি হয় যে তোমরা একবার খেলে তোমরা কিন্তু বারবার এটা বানাতে চাইবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মাশরুমের পকোড়াটা বানানোর জন্য এখানে আমি হোয়াইট মাশরুমগুলো নিয়ে নিয়েছি। এই মাশরুমগুলো কিন্তু বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। আমি এই মাশরুমটা দিয়ে তোমাদেরকে পকোড়া বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে আমি এই মাশরুমগুলো কেটে নেব। আমি এই মাশরুমটা দেখো কিভাবে কেটে নিচ্ছি। এর গোড়াটা কিন্তু আমি ফেলে দেব আর ডাঁটি সহ মাশরুমগুলো আমি নিয়ে নেব। এখানে আমার সমস্ত মাশরুমগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এখানে একটা জাম নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল, দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর 1 চিমটে মতো লবণ। এবার আমি এই জামটার মধ্যে মাশরুমগুলো দিয়ে দেব। মাশরুমগুলো দেওয়ার পর আমি 5 মিনিট ধরে ভিজিয়ে রেখে দেব। এটা ঠান্ডা জলে মাশরুমগুলো ভিজিয়ে রাখার একটাই কারণ হচ্ছে মাশরুমগুলো অনেকটাই ভাজার সময় ক্রিস্পি হয়। 5 মিনিট পর আমি এই মাশরুম থেকে জলগুলো চিপে চিপে বের করে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার এই মাশরুমগুলো আমি একটু ম্যারিনেট করে নেব। প্রথমে আমি দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা যদি বেশি পরিমাণে ঝাল খেতে ভালোবাসো তো এখানে তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। দেব হচ্ছে স্বাদ অনুসারে লবণ আর দেব ধনিয়া পাতা কুচি। এবার আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। আমি এখানে ডিম দিচ্ছি, তোমরা চাইলে ডিম নাও দিতে পারো। ডিম না দিলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। দেব 4 চামচ বেসন আর দেব 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। সমস্ত কিছু দিয়ে হালকা হাতে এগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করব না। আমি কিন্তু এখানে পেঁয়াজ ব্যবহার করিনি, তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো। পেঁয়াজ দিলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে। তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার পকোড়া বানানোর জন্য মাশরুমটা মাখানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ জল ছাড়া কিন্তু খুব সুন্দরভাবে আমি মাশরুমটা ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি এটা ডিপ ফ্রাই করে নেব। তার জন্য দেখো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হচ্ছে সাদা তেল 400 গ্রামের মতো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি পকোড়াগুলো ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রাখবো, হাই করলে কিন্তু এগুলো পুড়ে যাবে। আর আমি কিন্তু পকোড়াগুলো খুব ভালো করে ভাজা করে নেব। উল্টে পাল্টে আমি লাল লাল করে পকোড়াগুলো ভেজে নেব।
এখানে কিন্তু লাল লাল করে আমার সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। একই রকমভাবে আমি বাকি পকোড়াগুলোও ভেজে নেব। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তবে আমার দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন লেগেছে তোমাদের। এদিকে দেখো আমার পকোড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। সত্যি কথা বলতে পকোড়াগুলো কিন্তু এতটাই সুস্বাদু হয়েছিল যে কি বলবো তোমাদেরকে। আশা করি তোমাদের এই পকোড়ার রেসিপিটা খুবই ভালো লাগবে। তো আজকের মতো এখানে, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।